সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার 52 বছর বয়সে আমি যে সমস্ত খুব সাধারণ কতগুলো ব্যায়াম রেগুলার অভ্যাস করে আমার মেরুদণ্ডকে নমনীয় এবং সুস্থ রাখার চেষ্টা করি। তোমরাও যদি রেগুলার এই সিম্পল ব্যায়ামগুলো অভ্যাস করো তাহলে মেরুদণ্ড সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে খুব সহজেই এবং স্পন্ডালাইটিসের প্রবলেম থেকেও মুক্তি পাওয়া সম্ভব। প্রথমে যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসবো। পদ্মাসন হতে পারে, সিদ্ধাসন হতে পারে, সুখাসন হতে পারে। আমি এখানে সুখাসনে বসলাম। স্পাইন স্ট্রেইট রাখতে হবে। সুখাসন মানে আমরা নর্মাল যেরকম বাবু হয়ে বসি। প্রথমে করব নেক রোটেশন। 1 2 3 এভাবে 10 টাইমস ক্লকওয়াইজ এবং 10 টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ অভ্যাস করতে হবে। বিপরীত দিকে 1 2 3 4 5। এবার বলি, যাদের স্পন্ডালাইটিসের সমস্যা রয়েছে তারা ঠিক এভাবে অভ্যাস করবে, মাথা সামনের দিকে ঝুঁকোবে না। 1 2 এভাবে 10 টাইমস অভ্যাস করতে হবে। নেক্সট অভ্যাস করব ঘাড় ঘোরানো। মাথা যতটা সম্ভব ডান দিকে ঘোরাবো। 2-3 সেকেন্ড থেমে মাথা বাঁদিকে ঘোরাবো। এইভাবে উভয় দিকে 10 বার করে মোট 20 বার অভ্যাস করব। অভ্যাস করার সময় শ্বাস থাকবে স্বাভাবিক। মাথা ডান দিকে বা বাঁদিকে নেবার সময় কোনো রকম ঝটকা যেন না মারা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মাথা আস্তে আস্তে ডান দিক থেকে বাঁদিকে এবং বাঁদিক থেকে ডান দিকে নিতে হবে। নেক্সট অভ্যাস, হাতের আঙ্গুল ঠিক এভাবে কাঁধের উপর রাখতে হবে। শ্বাস স্বাভাবিক রেখে হাত সামনের দিকে মেলতে হবে। হাত মেলার সময় শোল্ডার লেভেলে যেন হাত থাকে, হাত উপরে বা নিচে যেন উঠে বা নেবে না যায়। আবার কনুই ভেঙে হাত কাঁধে নিতে হবে। এভাবে 10 টাইমস অভ্যাস করতে হবে। 3 4 5 6 7 8 9 10। সাইড 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট অভ্যাস করব রিস্ট রোটেশন। দুই হাত কাঁধের সমান্তরালে রেখে বুড়ো আঙ্গুল ভেতর দিকে দিয়ে হাত মুঠো করে 10 টাইমস ক্লকওয়াইজ ঘোরাতে হবে, আবার 10 টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। রিস্ট ঘোরাবার সময় লক্ষ্য রাখতে হবে হাতের কনুই যেন না ভেঙে যায় এবং হাত যেন উপরে বা নিচে নেবে না যায়, কাঁধের সমান্তরালে যেন থাকে। মেরুদণ্ড সোজা রেখে চেয়ারে বসে বা দাঁড়িয়েও অভ্যাসগুলো করা যেতে পারে। নেক্সট অভ্যাস 1 2 3 4 5 6 7 8 9 10। অপোজিট 10 9 8 7 6 5 4 3 2 1। শোল্ডার রোটেশন। কাঁধের উপর হাত রেখে এভাবে বড় বড় গোল করে 10 টাইমস ক্লকওয়াইজ এবং 10 টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। 8 9 10।
অপোজিট সাইডে 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট হাতের পাতা ঠিক এভাবে কানের ওপরে রেখে হাত দিয়ে মাথাকে এবং মাথা দিয়ে হাতকে ঠেলতে হবে। 10 টাইমস করতে হবে। 5 6 7 8 9 10। অপোজিট দিকেও একইভাবে করতে হবে। দু হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে মাথার পেছনে নিয়ে মাথা দিয়ে হাতকে, হাত দিয়ে মাথাকে একইভাবে 10 টাইমস অভ্যাস করতে হবে। 6 7 8 9 10। সামনে 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট অভ্যাস করব ডান হাতের কবজি বাঁ হাত দিয়ে ধরে এভাবে, আবার বাঁ হাতের কবজি ডান হাত দিয়ে এভাবে ধরে মাথার পেছনে হাত নিয়ে একবার ডান দিকে একবার বাঁ দিকে এভাবে 10 টাইমস অভ্যাস করতে হবে। 1 2 3 4। এই সহজ অভ্যাসগুলো যদি আমরা রেগুলার করতে পারি তাহলে আমাদের মেরুদণ্ডকে সুস্থ রাখার সাথে সাথে স্পন্ডালাইটিসের প্রবলেম থেকেও মুক্তি পাওয়া সম্ভব। নেক্সট অভ্যাসটির জন্য দুই হাতের পজিশন ঠিক এভাবে করে বুকের সামনে ধরতে হবে। শ্বাস নিতে নিতে হাত সোজা মেলে দিতে হবে সামনের দিকে, মাথা পেছনে নিতে হবে। শ্বাস ছাড়তে ছাড়তে হাত আগের অবস্থায় এনে চিন ডাউন করতে হবে। এভাবে 10 টাইমস অভ্যাস করতে হবে। 3 4 5 6 7 8 9 10। যাদের স্পন্ডালাইটিসের সমস্যা রয়েছে তারা কিভাবে অভ্যাস করবে? শ্বাস নিতে নিতে হাত সোজা, মাথা পেছনে, শ্বাস ছাড়তে ছাড়তে হাত বুকের কাছে, মাথা সোজা, চিন ডাউন হবে না। 1 2 3 4। এভাবে 10 টাইমস অভ্যাস করতে হবে।